বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। এতে সারা দেশে রেলযোগ বন্ধ রয়েছে। এই বিষয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে আছেন আপনি, ধর্মঘটের কি প্রভাব পড়েছে? আন্দোলনকারীরা তাদের দাবির বিষয়ে কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? বাংলাদেশ রেলওয়ের যে রানিং স্টাফরা আছেন তাদের এই দাবিটা আসলে দীর্ঘদিনের। এখানে যে তাদের যে পে রানিং পে যে বিষয়টা, এটি আসলে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন। বিশেষত এটি চালু হয়ে আসছিল বেশ আগে থেকে। এখানে যারা ট্রেনে যারা যেসব কর্মচারী থাকেন, বিশেষ করে গার্ড, এমএল অথবা টিপি, এদের একটি পে থাকে, অর্থাৎ আপনি কি পরিমাণ যাচ্ছে, তারা কি পরিমাণ মাইলেজে তারা যাচ্ছেন, সেই যাত্রার উপরে ভিত্তি করে তাদেরকে তাদের বেতনের পাশাপাশি একদিনের একটা বেতন যুক্ত করা হয়। তো সেখানে তারা এই বিষয়টি অনেকদিন ধরে তারা এই বিষয়টি পাচ্ছিলেন। তবে 2021 সালে সেই যে রানিং পে, সেই রানিং পে এর বিষয়টিতে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে এবং এখানে একটি মাইলেজ, যারা নতুন জয়েন করেছে তাদের একটা মাইলেজ লিমিট করে দেয়। তো যার কারণে তারা বলছেন যে এই তাদের বেতন এমনিতে কম, এর মধ্যে যদি একটা লিমিট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আসলে তাদের আয়টা আরো কমে যায়। তো তারা সেই দাবিটার জন্য গত 22শে জানুয়ারি তারা একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলন তারা যে এই দাবিটি যদি পূরণ করা না হয় এবং আগে যদি না আনা হয় তাহলে তারা কোনো ধরনের ট্রেন গতকাল রাত 12টা থেকে তারা কোনো ট্রেন আর চালাবেন না। তো সেই দাবি অনুযায়ী যেহেতু থেকেই তারা বাংলাদেশে এবং চট্টগ্রাম থেকে কোনো ট্রেনই তারা আসলে চালু করেনি এবং কোনো স্টাফ তারা ছিলেন না। তবে তারা এটাই জানিয়েছেন যে ওই সময় যখন রানিং কোনো ট্রেন থাকে, তো সেই ক্ষেত্রে তারা আসলে চলাচলে বাধা দেবেন না। তারা বলছেন যে যাত্রীদের যাতে নিরাপদে এবং যাতে পৌঁছতে পারেন এবং নির্দিষ্ট পৌঁছতে পারেন, এই জন্য তারা রাত্রেবেলা কোনো ট্রেনকে তারা ধর্মঘটের আওতায় আনেননি এবং তারা বলছেন যে সকাল থেকে আসলে কোনো ট্রেন যাবে না। এবং আপনারা একটু দেখছেন যে এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রচুর যাত্রী এখানে তারা অপেক্ষা করছেন। তারা অনেকে জানেন না যে আসলে আজকে সকাল থেকে ট্রেন চলবে না এবং তারা আগে থেকে যেহেতু বিষয়টা জানেন না, পরে তারা এখানে এসে ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং এইখানে যেহেতু ট্রেনে যারা দাবি করছেন, ট্রেনের যারা স্টাফ, তারা বলছেন যে তারা যে দাবিতে দীর্ঘদিন ধরে এবং এই দাবিটি নিয়ে তারা প্রথমে 22 সালে একবার ধর্মঘট করেছিলেন। সেই সময় তাদেরকে আশ্বাস দিয়েছিল যে এই খুব সহসা তাদের এই দাবিটি মেনে নেওয়া হবে, কিন্তু তখনও মানেনি। এরপরে তারা 2023 সালে আরেকবার ধর্মঘট করেছিলেন, সেই সময় আসলে তাদের এই দাবিটি মেনে নেওয়া হয়নি এবং তারা এই জন্য 22 তারিখে একটি সংবাদ সম্মেলন করে আলটিমেটাম দেয় যে তাদের এই রানিং পের যে বিষয়টি এটি যদি বাস্তবায়ন না হয় তাহলে সেই ক্ষেত্রে তারা সারা বাংলাদেশে আজকে গতকাল রাত 12টা থেকে তারা কর্মবিরতি যাবেন। এবং সেই জন্য আপনি দেখছেন যে এখান থেকে চট্টগ্রামে সকাল 12টা পর্যন্ত ওদের 6টি আন্তনগর ট্রেন আছে, যার কোনোটি আসলে ছেড়ে যায়নি। সেই মহানগর প্রভাতী, মহানগর কক্সবাজার যে পর্যটক ট্রেন, সেটি এখনো আসেনি। ফলে কোনো ট্রেন আসলে এখান থেকে ছেড়ে যায়নি এবং তারা বলছে তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি আসলে করবেন। এবং তারা এই যাত্রী এই ভোগান্তির বিষয়টি তারা বলছেন যে এই তারা আসলে কিছু করার নেই, তাদের ফিট দেয়ালে থেকে গেছে এবং সেই জন্য তারা তাদের এই দাবির পক্ষে এই ধরনের একটি অবস্থান তারা আসলে নিয়েছেন এবং তারা এই বিষয়ে সবসময় কথা বলেছেন। এবং তারা বলেছেন যে রেল কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে বারবার চিঠি পাঠিয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এই যে দাবির বিষয় সেটি আসলে কোনো ধরনের পুরা হয়নি। এবং অর্থ মন্ত্রণালয় এর আগেও একটি প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু সেই প্রজ্ঞাপনটি আসলে যে আশ্বাস দিয়েছিল তার কোনো ফলপ্রসূ হয়নি। আপনি রাজীব আছেন, সেখানে থাকবেন, আরো খোঁজখবর রাখতে থাকুন, আমরা আবারও আপনার সাথে আসব। ধন্যবাদ আপনাকে। দর্শক, রেলের কর্মবিরতির আরো খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, প্রতিবেদন থেকে যেমনটি যাচ্ছিলাম যে সিলেটেও ধর্মঘট চলছে, এই ধর্মঘটের কারণে সেখানে কি প্রভাব পড়েছে? রেল স্টেশনের আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন আপনি? শুভ সকাল। আসলে ধর্মঘটের প্রভাব সকাল থেকেই কিন্তু সিলেটে পড়তে শুরু করেছে। সকাল 6:15 সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি ছেড়ে যায়নি। এখনো সেই ট্রেনটি কিন্তু
রেল স্টেশনে আটকা পড়েছে এই রানিং স্টাফদের কর্মবিরতির কারণে। তো এই যে সকাল 6:15 ট্রেনে করে যারা ঢাকা যেতে চেয়েছিলেন তারা কিন্তু অনেকেই রেল স্টেশনে এসে ফেরত চলে গিয়েছেন। আমরা যেটা দেখেছি যে যাদের ট্রেন যাত্রা মিস হয়েছে তাদেরকে তাদের টিকিটের টাকা কিন্তু কাউন্টার থেকে দিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি 10:15-তে চট্টগ্রামের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটিও যাবে না, সেই ট্রেনটিও কিন্তু আটকা পড়েছে। তবে রাতে চিটাগং এবং ঢাকা থেকে যে ট্রেনগুলো সিলেটে ছেড়ে এসেছে সেগুলো কিন্তু ভালোভাবেই এসেছে এবং যাত্রীরা চলে গেছে। তবে নতুন করে যে ট্রেনগুলো আবার যাবে সেটার কিন্তু নিশ্চয়তা নেই। সময় যত যাচ্ছে ততই কিন্তু যাত্রীদের ভিড় এই সিলেট রেল স্টেশনে বাড়ছে এবং যাত্রীরা এসে কিন্তু ফিরে যাচ্ছেন। যারা পত্র পত্রিকায় টিভি নিউজে দেখেছেন যে আজকে থেকে কর্মবিরতি, তারা আসেন নাই, আবার অনেকেই না জেনে চলে এসেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে সকল যাত্রীরা এখানে এসেছেন, এসে তারা ট্রেন পাচ্ছে না, তারা অন্যত্র পরিবহনের মাধ্যমে বিশেষ করে বাসে চলে যাচ্ছেন, আবার কেউ কেউ ফ্লাইটেও চলে যাচ্ছেন। আপনাকে আমি জানিয়ে রাখি যে আজকে থেকে রানিং স্টাফরা যে কর্মবিরতি ডেকেছে সমগ্র বাংলাদেশে, সিলেটে কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মকর্তাদের আমরা মিছিল দেখতে পারিনি। তবে আমরা যেটা জেনেছি যে সময় যত যাচ্ছে, তো সময় যাওয়ার সাথে সাথে হয়তো বা তারা স্টেশনে আসতে পারে, তারা কোনো কর্মসূচি পালন করতে পারেন। আমরা সিলেট রেলওয়ে ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু রানিং স্টাফদের কর্মবিরতি চলছে, তো সেক্ষেত্রে আজকে ট্রেন যাত্রা মিস হবে যদি তাদের এটি কোনো সুরাহা না হয়। এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা ট্রেন যাত্রা মিস করবেন তারা কিন্তু কাউন্টারে যোগাযোগ করে তাদের টিকিট নিয়ে যেতে পারবেন। তবে যে জিনিসটা বলতে পারি যে যদি আজকের এই কর্মবিরতি প্রত্যাহার না করা হয়, তাহলে প্রতিদিন যে সিলেট থেকে 6টি ট্রেন, সিলেট থেকে যে প্রতিদিন 6টি ট্রেন ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়, সবগুলো বাতিল হবে এবং প্রায় 7 থেকে 8 হাজার যাত্রী ভোগান্তির মধ্যে পড়বে। তিশা। সুজাত, আপনাকে ধন্যবাদ। আপনি সিলেট থেকে জানাচ্ছিলেন রেল কর্মকর্তাদের ধর্মঘটের প্রভাবে সাধারণ মানুষের ভোগান্তির কথা।